মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। রাসূল বলেন সত্যকারের ব্যবসায়ী, হালাল ব্যবসায়ী যারা ওজনে কম দেয় না, কাস্টমারকে ঠকায় না, এক নম্বর মাল দুই নম্বর মিস্টার করে মানুষকে ধোঁকাবাজি করে না, ওই সত্যকারের হালাল ব্যবসায়ী যারা, রাসূল বলেন কিয়ামতের মাঠে আত-তুজারুস সাদুকুল আমিন, সত্যকারের ব্যবসায়ী তাদের হাসর হবে মা'আন নাবিয়্যিন, আমি নবীদের সাথে তার হাসর হবে, বলেন না সুবহানাল্লাহ। ওয়াস সিদ্দীকিন, শহীদ সিদ্দিকের সাথে আবু বকর সিদ্দিকের সাথে তার হাসর হবে, নবীয়িন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা, যারা ইসলামের জন্য জান দিয়েছে ওই শহীদের সাথে তার হাসর হবে, ওয়াস সালিহিন, ওই নেককারদের সাথে যারা জান্নাতে নেককার সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ। তাহলে কাস্টমারের সাথে ধোঁকাবাজি আমরা করব না, কাস্টমার ওজনে কম দেব না। আমি যদি সত্যকারের হালাল ব্যবসায়ী হতে পারি তাহলে আমাকে আল্লাহ নবীর সাথে, সিদ্দিকের সাথে, শহীদদের সাথে, নেককার জান্নাতি বান্দার সাথে আমার হাসর হবে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে ব্যবসা হালাল, ব্যবসা করে আমি জান্নাতে যাওয়ার রাস্তা আছে না নাই? আমার জান্নাতে যাওয়া সহজ। মুসলিম ইসলাম আমাকে এত সহজ করে যে আমি যদি হালাল ব্যবসা করি, এই হালাল ব্যবসা আমাকে জান্নাতে নিয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের মধ্যে হালাল ব্যবসা নাই, হারামের মধ্যে আমরা লিপ্ত। এগুলি ভিতরে ঢুকলে এখন যত দুষ্মন্দ সত্যটা বললেই তো দোষ। আমাদের মধ্যে হারাম এমন ভাবে ঢুকে গেছে আমরা হালাল চিনি না। তো যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বর কাজ হলো ওয়াইউযাক্কিহিম, তার উম্মতদেরকে রাসূল এমন তাসকিয়া করবেন, পবিত্রতা শিক্ষা দিবেন আমাদেরকে কিভাবে পবিত্র জীবন যাপন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ তওবাকারীকে এবং পবিত্র জীবন যাপনকারীকে আমি আল্লাহ পছন্দ করি। সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র জীবন যাপন যারা করে তাদেরকে কি করে? পছন্দ করে। এইজন্য আমাদেরকে বাহিরিক, শারীরিক, বাহিরিক এবং অন্তরের যে রোগ ব্যাধিগুলো আছে, যে অপবিত্রগুলো আছে, আমাকে এগুলো দূর করতে হবে। আমার অন্তরে হিংসা আছে, আমাকে হিংসা দূর করতে হবে, যে আমার অন্তরকে পবিত্র বানাইতে হবে। আমার অন্তরের মধ্যে কুফরি আছে, কুফরি বের করতে হবে, আমার অন্তরকে পবিত্র বানাইতে হবে। আমার বাহিরিক শারীরিক পবিত্রতা এবং ভিতরের পবিত্রতা, এগুলো আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। এটা আমার উপর ফরজ, এই ফরজ আমাকে আদায় করতে হবে। আমি নিজেও পবিত্রতা, ইসলামের বিধিবিধানের জ্ঞান আমার লাগবে। কিভাবে আমি নামাজ পড়বো, কিভাবে আমি রোজা রাখবো, কিভাবে আমি গোসল করবো, কিভাবে আমি হজ করবো, কিভাবে আমি যাকাত দেব, কিভাবে আমি জামানার নামাজ পড়বো। যে আমি যদি সারা জীবন এই পদ্ধতিগুলো আমি যদি না জানি, তাহলে আমি সারা জীবন ইবাদত আমার কবুল হবে না। তাহলে আমি না পারি। যেমন আমাকে বাহ্যিক শারীরিক বাহ্যিক না পাকগুলো থেকে আমাকে পবিত্র থাকতে হবে, পবিত্রতার জীবন শিখতে হবে, ইসলামের বিধিবিধান জানতে হবে, এবং আমার অন্তরের রোগগুলো, অন্তরের যে রোগগুলো আছে, অন্তরটাকে আমাকে পবিত্র বানাইতে হবে। আমার বাহির সব ভালো, কিন্তু অন্তর খারাপ। আমার অন্তরের খারাপের কারণে আমাকে জাহান্নামে নেবে। আমার অন্তর থেকে কুফরি যে সমস্ত গুনাহগুলো আছে অন্তরের, যেগুলো অন্তরের ক্ষতি করে, অন্তর থেকে কুফরি বেঈমানি যেগুলো আছে, অন্তরকে পবিত্র বানানোর জন্য আল্লাহ আমাদেরকে আল্লাহ ভয় অন্তরে নিয়ে সকল গুনাহমুক্ত আমাদের থাকার জন্য তৌফিক দান করে, বলেন আমিন। এটা আমার অন্তরের রোগ। যে আমি একটা কাস্টমারকে ঠকাইলাম, ওজনে কম দিলাম, যে আমি আমার অন্তরের মধ্যে যে আল্লাহ ভয় থাকে, যে আমি কাস্টমার জানতেছে না, আমি জানতেছি না, কিন্তু আল্লাহ আমাকে দেখতেছে না। আমি যদি মানুষের সাথে ধোঁকাবাজি করি, আল্লাহ আমার সাথে কিয়ামতের মাঠে, আমি ধোঁকাবাজির সাজা পাবো। কিয়ামতের মাঠে জান্নাতের দরজা খোলা হবে। একটা হাদিস আছে, বুখারী শরীফের হাদিস। তখন দুনিয়ার জগতে যারা দুই নম্বরে ব্যবসা করছে, দুই নম্বরে করছে, তাদেরকে জান্নাত থেকে রাখা হবে। আসবে ঢুকে যাওয়ার হিসাব কিন্তু দরকার নাই। কারণ ওই মানুষটা টাকা দিয়ে চিন্তা করবে, এই সুযোগ যদি বেহেশতে একটা ঢুকে যাইতে পারি, তাহলে আমার দুনিয়ার সব দুই নম্বরই মা। এখন জান্নাতে ঢোকার জন্য নবীগুলো করতে দিবে। যখন দরজার কাছাকাছি আসবে, দরজাটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ওই যে দুনিয়াতে মানুষের সাথে যেরকম টাকা নিয়ে আজকে দেবো, আগামী সপ্তাহে দেবো, গেলে কত ভাই খাই নাই, টাকা কাছে কিন্তু আগামী সপ্তাহে ধোঁকাবাজি। তো ওই মরণের পরে জান্নাতের মধ্যে কিয়ামতের মাঠে তার সাথে ধোঁকাবাজির সাথে যাওয়া হবে। তাকে জান্নাতে টাকা হবে, ওয়েলকাম। যখন কাছে যাবে, দরজাটা বন্ধ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার শারীরিক বাহ্যিক সমস্ত গুনাহ থেকে আমাদেরকে বাঁচার জন্য রাসূলের তরিকা অনুযায়ী জীবনটা গঠন করার জন্য তৌফিক দান করুন।